রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো, আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। তো গতকালকে একটা ভিডিও, তার আগের দিন একটা ভিডিও। তো আমি গতকালকের আগের দিন আরকি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম, যে বলেছিলাম গতকালকে আপনাদের যে বিএসসি ইন হেলথ টেকনোলজি আছে সেটার যে ইটা আছে, সার্কুলারটা আছে, ভর্তি বিজ্ঞপ্তিটি আছে, সেটা প্রকাশ পাবে আলহামদুলিল্লাহ। গতকালকে আপনারা জানেন যে গতকালকেই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটির যে সার্কুলারটা আছে এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ফুড সেফটি যে সাবজেক্টটা আছে সেটার কিন্তু সার্কুলার অলরেডি এখন এই মুহূর্তে দেশসভা। সুতরাং যারা যারা আবেদন এই মুহূর্তে করেননি খুব দ্রুত আবেদন করে ফেলবেন। আবেদনের জন্য কিন্তু এখনো অনেক দিন সময় আছে। আজকে এই মুহূর্তে আমি যেহেতু ভিডিওটা করছি, আজকে 8 তারিখ এবং সামনে কিন্তু আপনারা 26 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিএসসি কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট নিয়ে আপনারা এখনো গোলকধাঁধার মধ্যে আছেন, আমাকে কন্টিনিউয়াসলি মেসেজ করে যাচ্ছেন। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিস আপনাদের মাঝে অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা এই মুহূর্তে বিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিএসসির জন্য প্রিপারেশন নেবেন, খুবই অল্প সময় আছে, কিন্তু 1 মাস হাতে সময় আপনাদের। তো 1 মাসের মধ্যেই কিন্তু আপনাদের এর মধ্যেই কিন্তু আপনার আবেদন, তারপর হচ্ছে আপনার কীভাবে কী করতে হবে, আপনার তারপর হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে এবং সবকিছু করতে হবে। তো এই বছরে আমরা কিন্তু একটা কোর্স রান করতে যাচ্ছি। তো কোর্সটি হচ্ছে এক্সাম ব্যাচ, যেটা আমাদের গত বছরেও ছিল আলহামদুলিল্লাহ। গত বছর আমাদের স্টুডেন্ট এখন অনেক ভালো ভালো পজিশনে আছে। তো সেই এক্সাম ব্যাচের ব্যাপারে শুরুতে একটা কথা বলে নেব, সেটা হচ্ছে যে এক্সাম ব্যাচে ভর্তির জন্য এই 1 মাস জুড়ে আমি আপনাদের সাথে আছি। আর 1 মাস জুড়ে অনলি 1000 টাকায় আপনারা চাইলে এই কোর্সটি পারচেজ করতে পারবেন। এবং এই কোর্সগুলো তো থাকবেই, এই কোর্সের মানে এক্সাম তো থাকবেই। প্রতিটা এক্সামের পূর্বে আপনাদেরকে টপিক বলে দেওয়া হবে যে এই টপিকগুলো আপনারা পড়ে আসবেন। এই টপিকগুলো পড়ার পরে আপনাকে এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি যেই বিষয়টা না বললেই নয়, যে আমরা জিকের যে বিষয়টা আছে, জেনারেল নলেজ, সেটার বিষয়ে আমরা গুরুত্ব দেই প্রতিবারই। এবং জিকে নিয়ে আমাদের চেষ্টা করব যে আমাদের কিছু ক্লাস আপনাদের জন্য দেওয়ার জন্য। সময় খুবই অল্প, এখন যদি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আপনাদেরকে শেষ করানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে যে অনেক সময় চলে যাবে। তো এর জন্য আমি বলবো আপনাদেরকে যে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যান। এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনাদের এই লাভটা হবে যে আপনারা বুঝতে পারবেন যে কোয়েশ্চেনগুলো মূলত কীরকম হয়। আর আমাদের মাঝে আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি সহ ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানকার স্টুডেন্ট আছে, এবং ঢাকা আইএইচটি সহ রাজশাহী আইএইচটি সহ সেখানকার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। সো টেনশনের কিছুই নাই, আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট একটা গাইডলাইন্স দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। এখন আসি যে বিষয়টা, আচ্ছা হ্যাঁ, 1000 টাকা দিয়ে আপনি যদি আমাদের এই কোর্সটা পারচেজ করেন, আলহামদুলিল্লাহ যে আপনাদের আমার যে লস হবে এরকম কিছুই না। আশা করছি যে যতটুকু আপনারা পেমেন্ট করবেন আমাকে, ততটুকু ইনশাল্লাহ আপনাদের অবশ্যই উঠে যাবে। আর হ্যাঁ, ভর্তি পরবর্তী সময় পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি। তো কথা চলে এই পর্যন্তই। আর হচ্ছে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন প্রত্যেকের সাথে কথা বলে অ্যাডমিট করাটা অনেক কষ্টের বিষয়। তো ফাইনালি আপনারা যারা ডিসিশন নিয়েছেন যে আমাদের এই কোর্সে ভর্তি হবে, পরীক্ষাগুলো দিবেন, তাদের জন্য এতটুকু বলবো যে আপনারা 1000 টাকা যদি পেমেন্ট করেন, আমাদের বিকাশ নাম্বারটা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1000 টাকা যদি আমাদের এই কোর্সের জন্য পারচেস করেন বা এই বিকাশ নাম্বারে পাঠিয়ে দেন, কেবল তখনই আপনার সাথে কথা বলা হবে বা আপনার সাথে আমরা ইন্টারেক্ট করবো, যোগাযোগ করে আপনার সাথে কোর্সে আমাদের গ্রুপে অ্যাড করে দেবো। তো এই মুহূর্তে আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করতে চেয়েছেন, কিন্তু আমি ফাইনালি এই ভিডিওটার পরেই আমি আমার মানে হচ্ছে সবাইকে আস্তে আস্তে জয়েন করাবো। তো বিকাশে আপনারা যদি টাকাটা পেমেন্ট করে দেন, এরপর হচ্ছে আমাকে নক করবেন যে আপনার লাস্ট নাম্বার কত, এবং এরপরে আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিয়ে আপনার জন্য যে গাইডলাইন্স দরকার আছে সেগুলো আপনাকে আমি দিয়ে হেল্প করব। তো আসি কিছু কথার মানে হচ্ছে বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে ল্যাবরেটরি নিব না রেডিওলজি নিব, নাকি আপনার ফিজিওথেরাপি নিব, নাকি ফুড সেফটি নিয়ে পড়বো। তো অনেকের মাঝে এখনো কনফিউশন। তো
এই কনফিউশনটা যাদের আছে, তো তাদেরকে আমি বলতে চাই, প্রথম কথাটা আমি ফিজিওথেরাপি নিয়ে একটু বলবো। ফিজিওথেরাপির বিএসসির কোর্সটা আলহামদুলিল্লাহ এমন একটা কোর্স, এটা মানে হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের একটা কোর্স। এটা ওয়ান কাইন্ড অফ আপনি ডক্টর হতে পারবেন, ডক্টরের মতো প্র্যাকটিস করতে পারবেন। যেমন হচ্ছে আমি এই মুহূর্তে একটা মেডিকেল কলেজের সাথে মানে যুক্ত আছি। তো আমি ইউনিভার্সাল মেডিকেল কলেজ, আমি নাম বলেই দিলাম। তো ইউনিভার্সাল মেডিকেল কলেজের সাথে আমি যুক্ত আছি। তো ইউনিভার্সাল মেডিকেল কলেজের যে ফিজিওথেরাপিস্ট, সে কী কাজ করে? সে কিন্তু পেশেন্ট দেখে, তারপর হচ্ছে পেশেন্টের যদি কখনো থেরাপি লাগে, সেই থেরাপিগুলো কন্টিনিউয়াসলি দেয়। তো আমার এমন পরিচিত এমন এমন অনেক লোক আছে যারা হচ্ছে ফিজিওথেরাপির বিএসসি কোর্স কমপ্লিট করে লাখ টাকার উপরে ইনকাম করতেছে। তো এরকম অনেক অনেকজন আমার পরিচিত আছে। এর পাশাপাশি আপনি হোম পেশেন্ট দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনি চাইলে আপনি কোনো কলেজের টিচার হয়ে থাকতে পারবেন, কোনো প্রতিষ্ঠানের টিচার হতে পারবেন। মানে আপনি চাইলে আমাদের যে আইএসটি-গুলো আছে, সেই আইএসটি-গুলোতেই আপনি এই বিএসসি কমপ্লিট করার পর আপনি টিচার হয়ে থাকতে পারবেন। এবং এখান থেকে চাইলে আপনি হায়ার ডিগ্রি নিতে পারবেন ফিজিওথেরাপির উপর। আপনার ইন্টার্নশিপ থাকবে ১ বছর, ৪ বছরের কোর্স, ১ বছর ইন্টার্নশিপ। তো এই নিয়ে আপনার মোটামুটি অনেক ভালো একটা কোর্স ফিজিওথেরাপি। এবং ফিজিওথেরাপির বিষয়ে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করার আগে একটা বিষয় মাথায় দিয়ে দেওয়া প্রয়োজন। সেটা হচ্ছে যদি আপনার জিপিএ কম থাকে, তাহলে অনুগ্রহ করে এই সাবজেক্টটি চয়েস না করাই ভালো। বিকজ যাদের জিপিএ অনেক ভালো, জিপিএ ৯, ৯.৫, ৮.৫ এর উপরে, তারা আশা করছি যে এখানে আসবেন। আপনার যদি লাস্ট চান্স হয়ে থাকে, তাহলে আশা করছি যে এটা কখনোই আপনি মিস করবেন না। আপনি ফিজিওথেরাপির মতো একটা সাবজেক্টে আপনি চয়েস দিয়ে আপনি আপনার এই যে অপরচুনিটি আছে, এই ভর্তি পরীক্ষায় আপনি পরীক্ষাটা দিবেন। আপনি আশা করছি যে আপনি ফেঁসে যাবেন তখন। কারণ আপনার জিপিএ যদি 4.5 থাকে, তারপর হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসিতে যদি জিপিএ থাকে 3 পয়েন্ট, তাহলে হচ্ছে কত 3.5 আর 3 আর হচ্ছে 3.5 আর 4.5 আর কি, 8 এর মতো আর 8 এর মতো আর কি। তো 8 নিয়ে প্লাস হচ্ছে আপনি পরীক্ষার মধ্যে মোটামুটি একটা রেজাল্ট করে মোটামুটি এই সাবজেক্টে পাইতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে। চান্স যদিও পান, আপনার অনেক কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বলছি, যাদের জিপিএ 8.5 এর উপরে বা 8.5 এবং আপনাদের টার্গেট যাদের আছে পরীক্ষায় অ্যাটলিস্ট 70 to 80 মার্ক, 70 তো কথা তো বলবোই না, 80 to 90 মার্ক তোলার মতো অ্যাবিলিটি যাদের আছে, তারাই কেবল আপনারা ফিজিওথেরাপিতে জয়েন করবেন। তো এরপরে যে সাবজেক্ট আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন বা যে সাবজেক্টটা নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন, সেটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এবং ল্যাবরেটরি সাবজেক্ট। আমি ফুড সেফটিটাকে শেষে রাখতেছি কেন, তার একটু কিছু কারণ আছে। আচ্ছা, ফুড সেফটিতে যদিও জব সার্কুলার আছে, বিভিন্ন জায়গায় হেলথ ইন্সপেক্টর পদে আপনারা জয়েন করতে পারবেন। তারপরে আমি সবসময় আপনাদেরকে প্রেফার করি এই সাবজেক্টগুলোতে আসতে বা টপ লেভেলের সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে। যদি আপনি আপনার রেডিওলজি নিয়ে সাবজেক্টে পড়াশোনা করেন, রেডিওলজির কাজ আপনারা অনেক জানেন। ডিপ্লোমা লেভেলের রেডিওলজি আর এই রেডিওলজি কখনোই এক না। রেডিওলজি নিয়ে যারা পড়াশোনা করবেন, অবশ্যই তারা রেডিওলজিস্ট হবেন, রেডিওলজিস্ট হতে পারবেন। এবং প্রত্যেকটা রেডিওলজিস্টের কাজ আপনারা জানেন যে প্রচণ্ড পরিমাণে তারা সম্মানী পেয়ে থাকেন। মোটামুটি তাদের যথেষ্ট পরিমাণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে যথেষ্ট পরিমাণ একটা চাহিদা সবসময় ছিল, এখনও আছে। যাদের হাড়ের সমস্যা হয়, হাড় ভেঙে যায়, বিভিন্ন এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান, এই জাতীয় প্রবলেমগুলো আছে, তাদেরকে কিন্তু এই রেডিওলজিস্টরাই একমাত্র মানে হচ্ছে ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্ট বলবো না, সরি, ডায়াগনোসিস পারপাসে তাদেরকে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান করেন এবং করে তাদেরকে হেল্প করেন। এবং এদেরও কিন্তু যথেষ্ট পরিমাণ চাহিদা বর্তমান সময়ে আমাদের আছে। তো আমি বললাম যে ফিজিওথেরাপির কাজ কি? ফিজিওথেরাপির কাজ হচ্ছে বিভিন্ন রকমের থেরাপি মেশিনারিজের মাধ্যমে অথবা হাত দিয়ে তারা পেশেন্টকে ভালো করতে পারে। ক্যান্সারের পেশেন্ট হতে পারে, প্যারালাইসিসের পেশেন্টগুলো, তারপরে বিভিন্ন রকমের স্ট্রোকের পেশেন্টগুলো তারা নিজেরা হ্যান্ডেল করে। তো এগুলো হচ্ছে মূলত তাদের কাজ। এবং আপনার রেডিওলজির কাজটা আমি আপনাদেরকে বললাম, এক্সরে, এমআরআই, সিটি স্ক্যানের মতো কাজগুলো, গুরুত্বপূর্ণ কাজগুলো তারা করে থাকেন। এরপর আসি আমরা ল্যাবরেটরি যে সাবজেক্টটা আছে, সেটা বিএসসি ল্যাবরেটরি। বিএসসি ল্যাবরেটরি নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, এখান থেকে আপনি হায়ার ডিগ্রি নিতে পারবেন, সব কিছুই পারবেন। তো ল্যাবরেটরির যে কাজগুলো আছে সেটা আমি আপনাদেরকে বলি যে হসপিটালে যে টেস্টগুলো হয়, বিশেষ করে আপনার বিভিন্ন রকমের টেস্ট, ব্লাডের টেস্ট, ইউরিন টেস্ট, বিভিন্ন রকম টেস্ট হয়। তারপর হচ্ছে আরও অনেক টেস্ট
যেগুলো হচ্ছে আপনার ইউরিন টেস্ট, ব্লাডের উপাদানগুলো, সিবিসি টেস্ট, নানা রকম টেস্ট হয়ে থাকে। টেস্ট জাতীয় যারা যে বিষয়গুলো আছে সেইগুলো তারা হ্যান্ডেল করেন। তো এই বিষয়গুলো নিয়ে যারা হচ্ছে আপনার স্টাডি করবে, পড়াশোনা করবে, তারা কিন্তু একজন ল্যাবের একজন ভালো বিষয়ে পারদর্শিতা অর্জন করবে। এবং প্যাথোলজি যে সাবজেক্টটা আপনারা জানেন, প্যাথোলজি যে বিষয়টা, এটাই কিন্তু আপনার ল্যাবরেটরি সাবজেক্ট। তো আশা করছি আপনারা এই 3টা জিনিস হাতে ধরে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এরপরে আমি বলবো যে ফুড সেফটিটা নিয়ে খাদ্যের গুণগত মান ঠিক রাখা, খাদ্যের কোনো ভেজাল হচ্ছে কিনা, কেউ ভেজাল দিচ্ছে কিনা। তো সব কিছু ওভারঅল বিষয়গুলো নিয়ে যারা কাজ করে তারাই কেবল হচ্ছে আপনার এই ফুড সেফটি নিয়ে পড়াশোনা করবে। ফুড সেফটি নিয়ে একমাত্র আইপিএইচ আমাদের জনস্বাস্থ্য যে ইনস্টিটিউট আছে, সেই জনস্বাস্থ্য ইনস্টিটিউটে একমাত্র ফুড সেফটি সাবজেক্ট আছে, সেটাকে কন্টিনিউ করে। তো অনেক কিছু আপনাদেরকে বললাম, অনেক কিছু আপনাদেরকে বোঝালাম। তো যারা আশা করছি বোঝা, তারা বুঝে গেছেন যে 3টে সাবজেক্টে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়, কোন কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়, বা কোন কোন টপিকস নিয়ে মূলত কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা এগোতে পারেন। তবে আমি বলবো যাদের জিপিএ ভালো, আলহামদুলিল্লাহ জিপিএটা মোটামুটি অনেক ভালো, তারা চেষ্টা করবেন যে আপনারা ফিজিওথেরাপি সাবজেক্টে চয়েস করার জন্য একটু যাদের কম জিপিএ, 2টা মিলিয়ে হচ্ছে 8.5-এর উপরে, 9 বা 9-এর কাছাকাছি, তারা হচ্ছে রেডিওলজি অথবা ল্যাবরেটরি সাবজেক্টে চয়েস করতে পারেন। আর যাদের জিপিএ হচ্ছে 7, 7.5, 8, তারা হচ্ছে ফুড সেফটি সাবজেক্টটা চয়েস করতে পারেন। আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি। আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমি আমার গ্রুপে লোকজন অ্যাড করব, মানে হচ্ছে স্টুডেন্টদের অ্যাড করব। থ্যাংক ইউ সো মাচ যারা আজকের ভিডিওটা দেখলেন। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিস অ্যানাউন্স করতে চাই, সেটা হচ্ছে প্রথম 30 জনের একজন, না এটা দিলে ভুল হবে, প্রথম 40 জনের 2 জন আমার সাথে সুলতান ডাইন্সে যদি কেউ আপনারা লাঞ্চ করতে চান, তাহলে এই কোর্সটা পারচেস করতে পারেন। মানে হচ্ছে এটা আমার পক্ষ থেকে গিফট আপনাদের জন্য, যে প্রথম 40 জনের একজন অথবা 2 জন আপনারা লটারির মাধ্যমে আমি আমার স্টুডেন্টদেরকে আমি সুলতান ডাইন্সে একদিন লাঞ্চ করাতে চাচ্ছি। আশা করছি এই অফারটা জাস্ট আপনাদের জন্য। সো সুলতান ডাইন্সে যারা এই মুহূর্তে লাঞ্চ করতে চান, আমাদের এই মুহূর্তে বলে ভুল হবে, নেক্সট যদি লাঞ্চ করতে চান আমাদের সাথে থেকে, এটা জাস্ট আপনাদেরকে আমি বলবো যে আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা উপহার, যে আমি আপনাদেরকে আমাদের এই 40 জনের 2 জনকে আমি লাঞ্চ করাবো ইনশাল্লাহ। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে কমিটেড হইলাম যে ইনশাল্লাহ। সো টেনশনে কিছুই নাই, যারা হচ্ছে মোটামুটি ভালো পড়াশোনা করছেন এতদিন ধরে, আশা করছি এই কোর্সটা তাদের জন্য অনেক বেস্ট হবে। এবং এটা আমার সেকেন্ড ব্যাচ, আশা করছি যে আপনাদেরকে হেল্প করতে পারবো। আর এক্সামে কিন্তু বেশি সময় নেই, অনলি 1 মাস সময় আছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভিতরে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।